যে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের পাশে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান নিতে দেখেছি। ঢাকার কারওয়ান বাজারে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান করতে দেখেছি। শুধুমাত্র এই টিএসসিতেই কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসেছেন ছোট ছোট স্লোক মিছিল নিয়ে, ছোট ছোট ব্যানার নিয়ে, প্ল্যাকার্ড হাতে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে এই শহীদ মিনারে এই যে রাজু ভাস্কর্য, টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশে এসেছে, তারা এখানে অবস্থান নিয়েছে, তারা স্লোগান দিয়েছে, তাদের প্রতিবাদের কথা জানিয়েছে। এর বাইরেও যে ইডেন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, উত্তরার যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএনএস ভবনের সামনে অবস্থান নিয়েছে, সেখানে তাদের প্রতিবাদের কথা জানিয়েছে, প্রতিবাদের কথা জানাচ্ছে। এক কথায় সারা বাংলাদেশ এই মুহূর্তে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, সাধারণ মানুষেরা এই মুহূর্তে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই গণহত্যা শুধুমাত্র কিন্তু হামাস যোদ্ধা যারা আছে তাদের বিরুদ্ধে না, এই হামলা কিন্তু হামাস যোদ্ধাদের বিরুদ্ধে না, সাধারণ মানুষের বিরুদ্ধে। সাধারণ বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, এমনকি যে হাসপাতালগুলো আছে, যেই অস্থায়ী মেডিকেল ক্যাম্পগুলো করা হয়েছে, যেই স্বাস্থ্যকর্মীরা আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। যেই সংবাদ কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করছে, তাদের উপর হামলা চালানো হয়েছে। আমরা দেখছি যে এই যে টিএসসি মোড়ে কিন্তু একটি বড় স্ক্রিনও বসানো হয়েছে, যেখানে গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ একটি ব্যানারে একটি বড় স্ক্রিন বসানো হয়েছে। রোদের কারণে স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্ক্রিনে যে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা, যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের ভিডিও চালানো হচ্ছে। যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। সদ্য গঠন হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই নতুন দলটি করেছেন, সেই দলের পক্ষ থেকে আজকে বেলা 4টা বাজে প্রতিবাদ মিছিল করা হবে, শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করা হবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। চিকিৎসক, যেমনটা বলছে এর আগে বলেছে, চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। শুধুমাত্র চিকিৎসকরা না, সকল শ্রেণী পেশার মানুষেরা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ জানাচ্ছেন। প্রচণ্ড রোদ, চৈত্রের রোদ, এই রোদ উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় এই সড়কে নেমেছেন, রাজপথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য রাখছেন। ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনে যে ইসরায়েলি গণহত্যা, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই শুধুমাত্র ফিলিস্তিন না, যে আরব বিশ্বের বিরুদ্ধেও তারা কিন্তু অবস্থান নিয়েছেন। যে আরব মুসলিম সংগঠনগুলো যেগুলো আছে, যেমন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, OIC, আরব লীগ, তাদের যে নীরবতা পালন, সেই নীরবতা পালনের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন, তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও কিন্তু প্রতিবাদ হতে দেখছি। যেমন কিছুক্ষণ আগে মরক্কোর সড়কে সাধারণ মানুষ নেমে এসেছেন, মরক্কোর সড়কগুলোতেও প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ আজকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে যে নো ওয়ার্ক নো ক্লাস, যেই একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচির বিশ্ববিদ্যালয়ের
শুধুমাত্র টিএসসি না, বিভিন্ন সড়কে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। বিভিন্ন সড়ক থেকে তারা সড়ক মিছিল নিয়ে বের হচ্ছে, বিভিন্ন সড়ক সেই মিছিলগুলো প্রদক্ষিণ করছে। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন অংশ, বিভিন্ন ব্যানারে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা শুধুমাত্র মুসলিমরা নয়, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, শুধুমাত্র চিকিৎসকরা নয়, শুধুমাত্র চাকরিজীবীরা নয়, শুধুমাত্র কোনো শ্রেণী পেশার মানুষেরা নয়, ধর্ম, বর্ণ, জাত, পেশা সব শেষে সব নির্বিশেষে আজকে ছাত্র জনতা সড়কে ইসরায়েলের জেনোসাইড বন্ধ হোক, দাবি একটাই, গণহত্যা বন্ধ হোক, দাবি একটাই, মানবতা মুক্তি পাক। শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র কোনো দেশ নয়, শুধুমাত্র কোনো জাতি নয়, সারা পৃথিবী আজকে অবস্থান নিয়েছে বলা চলে। বৈশ্বিক গণমাধ্যমে উঠে আসছে এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থান। ফিলিস্তিনের পতাকা হাতে, কালেমা হাতে, বিভিন্ন রং বেরঙের প্ল্যাকার্ড হাতে, দাবি একটাই, ফিলিস্তিনের মুক্তি, দাবি একটাই, গণতন্ত্রের, মানবতার মুক্তি।
লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে ইসরায়েলের ঠিকানা নিরাপত্তার বিরুদ্ধে এই প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীরা যেমন আসছেন, আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকেও শিক্ষার্থীরা আসছেন। ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ এখানে আসছেন তাদের প্রতিবাদ শুধুমাত্র শিক্ষার্থীরা না, পেশার মানুষ এখানে যেমন আছেন, পেশাজীবীরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আছেন শিক্ষকেরা আছেন, রিক্সা চালক আছেন, খেটে খাওয়া দিন মজুর সবাই কিন্তু আছেন। হিন্দু আছেন, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার গলায় সবার কণ্ঠে এক স্লোগান, ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, স্টপ ইসরায়েল, মানবতা মুক্তি পাক। এই স্লোগানে কিন্তু এই একই কণ্ঠে সবাই কণ্ঠ মেলাচ্ছেন, একই শব্দে সবাই কণ্ঠ মেলাচ্ছেন, একই আশায়, একই ইচ্ছায়, একই দাবিতে সবাই পিএসসিতে অবস্থান নিয়েছেন। সবার হাতে প্ল্যাকার্ড, সবার হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা। এই যে ফিলিস্তিন যাদের ভূমি, সেই ভূমিতে তারা
বড় ইতিহাস রয়েছে, কারণ রয়েছে, কারণ কেন আসলে
বয়সী বা তোমার থেকে ছোট ছোট বাচ্চারা এই যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে, কেমন লাগে তোমার কাছে? কি করতে মন চায় একজন শিশু হিসেবে? আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। আপনি বাচ্চাদের নিয়ে এসেছেন, কেন আসলেন? মানবতা আজকে পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত। আমরা এই যে মানবতার জন্য যে সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু মানুষের সাথে একাত্মতা বলে আমরা বসবাস করি, তো সেই জায়গা থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে মুভমেন্ট করে আকাশে নিয়ে দিচ্ছে, এটা খুবই নৃশংস। এবং ইসরায়েল যে এরকম একটা কাজ করছে, একটা নিকৃষ্ট কাজ করছে, কিন্তু সমস্ত পৃথিবীর বিবেক আজকে কোথায়? ওনাদের বিবেক আজকে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক পৃথিবীতে, এবং গাজা ফিলিস্তিনের যে শিশু থেকে শুরু করে তাদের অধিবাসী, তাদের যে অধিকার, সে অধিকার তারা যেন ফিরে পায়, সেটাই আমরা একান্ত। এই জন্য আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এসেছি। এবার প্রত্যেকটা পরিবার থেকে যদি আমরা সচেতন ব্যক্তিরা, যদি আপনার বিবেকবানরা এগিয়ে আসে, তাহলে অবশ্যই এই যে এই ঘটনায় বিশ্ব নেতাদের যে নীরবতা পালন, যে তারা নীরব রয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আক্রমণের প্রথম অংশ হলো যে আমাদের জিও পলিটিক্স। আমরা যদি ভৌগোলিকভাবে চিন্তা করি, তাহলে তার পাশে কিন্তু আমাদের ইসরায়েলের পাশে কিন্তু প্রত্যেকটা আরব কান্ট্রি। তারা কি আরব কান্ট্রিগুলো যদি সৌদি আরব, আপনার সেখানে ইজিপ্ট আছে, ইয়েমেন আছে, ফিলিস্তিনের পাশে আবার আফগানিস্তান আছে, পাকিস্তান আছে। যদি ঐক্যমত হয়ে যদি আজকে যদি প্রতিষ্ঠা করতো, তাহলে আমার মনে হচ্ছে যে তারপরে আমরা যদি নিজে থেকে একটা বাচ্চা যখন তার কান্না করে, তখন মা কিন্তু দুধ দেয় বা তাকে খাওয়ার দেয়। আমার নিজের তাকে নিজেকে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যারা আমরা মুসলিম আছি, মুসলিমদের থেকে তখন দেখবে যে কেন আজকে মানবতা এগিয়ে যাচ্ছে, তখন মানবতার পক্ষের শক্তি অনেকটাই এগিয়ে যেতে পারবে। আর বাংলাদেশের পক্ষ থেকে এখানে আরো একটি বাবা দেখছি, তার যে সন্তান, সেই সন্তানকে নিয়ে এসেছেন এখানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, শুধুমাত্র কোনো পেশার মানুষেরা না, বারবার যেটা বলছি, আর শুধুমাত্র কোনো ধর্মেরও না। বিষয়টা এখন এখানে যেই যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন যে শুধুমাত্র ধর্মের বিষয় না, এটা শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ জানাবে, বিষয়টা এমন না। বিষয়টা মানবতা, মানুষের জন্য, মানুষের দাঁড়ানো যেই গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো, মানবতার দাঁড়ানো এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করছে। দৃষ্টান্ত আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
এই ডিভাইসটা কি রিসিভার ভয়েস রিসিভার শিক্ষিকা বহিষ্কার আপনাদের সাথে যুক্ত আছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে টিএসসি গণজোয়ার সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় তাদের এই উপস্থিতি তাদের
তাদের উপস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে, মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। আজকে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির ডাটা কর্মসূচির অধীনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা চিকিৎসকরা অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন, বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন, সকল শ্রেণী পেশা বয়সের মানুষ প্রতিবাদ জানাচ্ছে। সারা দেশ কিন্তু আজকে দেশ বলাটা হয়তো ভুল, সারা পৃথিবী কিন্তু আজকে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছে। আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সকল দেশেই কিন্তু সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন ফিলিস্তিনিদের পক্ষে, মানবতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। এ যেন এক গণজোয়ার, এ যেন এক বিপ্লব, এক নতুন ইতিহাস। ফিলিস্তিনের পতাকার রঙের লাল এবং সবুজ ধোঁয়া ওড়ানো হচ্ছে, একাত্মতা প্রকাশ করা হচ্ছে। প্রতিবাদে আসা বেশিরভাগ মানুষের
আমরা দেখলাম আপনি যে মকটা সৃষ্টি হয়েছে আর যে আক্রান্ত হয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করলেন, ঘটনা ঠিক কি ঘটেছিল? আসলে ভাই ঘটনা হচ্ছে যে সবাই এখানে আজকে ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের পক্ষ হয়ে মুসলমানদেরকে একযোগে এক ডাকে সাড়া দেওয়ার কথা। তাই সবাই মিলে আন্দোলনে নেমেছি। এখানে আমরা সবাই আন্দোলনে আসলাম, আসার একটাই কারণ আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলতে এসেছি, জবাব দিতে চাইতে এসেছি। এখানে একজন সে শিক্ষিত হবে, সে আসে ফিলিস্তিনের পতাকা নামে গালিগালাজ করা শুরু করছে। ফিলিস্তিন কেন এগুলি করছে, তার জন্য বিভক্ত কণ্ঠে আমাদের যারা ছাত্র ছিল, তারা আমাদের ছাত্র ভাই, তারা করোনার ডান্সে জানার পরে তাকে আক্রমণ করে দিকে চলে দেখতেন বেদের কমে তাকে মারা হচ্ছে। আমি তাকে চেষ্টা করছি তাকে বাঁচানোর জন্য, যাতে না আমাদের ইসলাম কি শিখেছি, আমরা হত্যার বদলে হত্যা চাই না, আমরা হত্যার বদলে আমরা শান্তি চাই, চুক্তি চাই, চুক্তি মতো আমরা শান্তি করতে চাই। এটা হচ্ছে এই কাহিনী, এটাই। আচ্ছা, ধন্যবাদ। যেমনটা আমরা জানলাম এবং আপনাদের জানাচ্ছিলাম যে একজন শিক্ষক হবেন, কেউ একজন, আমরা ঠিক সেই মন্তব্য করবো না, তার পেশা নিয়ে বা কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার উপর আক্রমণ চালায় এবং বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু তাকে বাঁচানোরও চেষ্টা করেছেন। যেমনটা আমরা বলছিলাম, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, শুধুমাত্র কোনো নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষেরা না, শুধুমাত্র শিক্ষকরা না, সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে যুক্ত হচ্ছেন। এখানে আমরা বিশ্ববিদ্যালয়
2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলি হামাস বাহিনী দুঃখিত প্রিয় দর্শক, 2023 সালের 7ই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস ইসরায়েলে একটি সশস্ত্র অভিযান চালায়। সেই অভিযানে তারা বেশ কিছু সামরিক এবং বেসামরিক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করে আটক করে নিয়ে যায়। তার জবাবে কিন্তু দীর্ঘ 1 বছরের বেশি সময় ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের নির্বিচারে সাধারণ মানুষ, শিশু, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী সহ বিভিন্ন মানুষকে হত্যা করে, যার সংখ্যা নিহতের সংখ্যা 50,000-এর ওপর, আহত, অঙ্গহানি এবং স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হওয়ার সংখ্যা প্রায় 1 লাখের ওপরে। এর মধ্যে একটি বড় সংখ্যক কিন্তু শিশুরা। এই দীর্ঘদিনের ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কিন্তু দীর্ঘদিন সারা পৃথিবীর মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আসছিল। চলতি বছর 15ই জানুয়ারি একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয় হামাস এবং ইসরায়েলের মধ্যে, যে চুক্তির ভিত্তিতে যেই ইসরায়েলি নাগরিকদের আটক করেছিল হামাস, সেই ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেয় এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী আবার পুনরায় ইসরায়েলে নির্বিচারে হত্যা করা শুরু করে, বিমান থেকে হামলা চালানো শুরু করে, নিরীহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করা শুরু করে। তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা শুরু করে সারা পৃথিবীর মানুষেরা। আজকে সারা পৃথিবীতে একযোগে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সারা বিশ্বের কর্মসূচির অংশ হিসেবে এবং একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের শিক্ষার্থীরাও কিন্তু ক্লাস বর্জন করেছে, সকল ধরনের পরীক্ষা বর্জন করেছে। তারা নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহাসড়ক, রাজপথ সহ বিভিন্ন জায়গাতে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তারই একটি অংশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, রাজু ভাস্কর্যের পাদদেশ। যেই পাদদেশে শত শত প্রতিবাদ, শত শত আন্দোলনের আতুর ঘর, সদ্য শেষ হওয়া একটি গণ অভ্যুত্থানের শুরু সেই রাজু ভাস্কর্যে।
হাজার বিপ্লবী মানুষের ঠিকানা যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্য আজকে কিন্তু আরেকটি বিপ্লবের অংশ আমরা দেখছি। এখানে কিন্তু সাধারণ মানুষের, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষ বলছি কারণ শুধুমাত্র শিক্ষার্থীরা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসছেন, বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসছেন। চিকিৎসকরা যেমন এসেছেন, শিক্ষকরা যেমন এসেছেন, দিনমজুর এসেছেন, পেশাজীবীরা এসেছেন, সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। তারা প্রতিবাদ করছেন, তারা অবস্থান নিচ্ছেন মানবতার পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। তারা বলছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, মানবতা মুক্তি পাক। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না, ফেসবুক পেজটি লাইক করতে পারবেন।